নমস্কার বন্ধুরা, আমার বাঙাল ঘটি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এলাম বাড়িতে বানানো বিরিয়ানি। আমরা বাড়িতে কিভাবে বিরিয়ানিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই এবং লাইক সাবস্ক্রাইব করবেন। তো চলুন। এখানে মা আলু কাটছে, এই যে আলু, এই যে এখানে মা আলু কাটছে। আমরা আজকে এখন এখানে বিরিয়ানি পার্টি করব। মা এখানে চাল ভিজিয়ে রেখেছে, এই যে বিরিয়ানির চাল এই যে এখানে ভিজিয়ে রেখেছে। আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি পার্টি হবে। কালকে আমার পরীক্ষার মধ্যে বিরিয়ানি বানাচ্ছি আমরা। 4 কৌটো মতো চাল ভিজিয়ে নিয়েছি। যেহেতু আমরা 5 থেকে 6 জন আছি, তো 4 কৌটো চাল তো লাগবে। তো 4 কৌটো চাল ভিজিয়ে রেখেছি। পরিমাণ মতো ভেজালে ভালো হয়। আর এখানে মাংস 1 কিলো নিয়ে নিয়েছি। মাংসগুলো ছোট বড় সব রকম পিস করা আছে। একসাথেই গ্রেভিটা করব, যেহেতু বিরিয়ানির সঙ্গে একটু গ্রেভিটা দিয়ে খাবে। তো তার জন্য দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এইদিকে চালটা ভিজিয়ে রেখেছি। এদিকে আলুগুলো সেদ্ধ করে আমরা কড়াইতে একটু সুন্দর করে ভেজে নেব, লাল 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 করে ভেজে নেব। আর মাংসটা এদিকে ম্যাগনেট করে রেখেছি দইটা মাখিয়ে। তারপরে এদিকে মশলা টশলা রেডি করতে করতে এদিকে চালটা ফোটাতে আমাদের এইদিকে রেডি হয়ে যাবে সব। মাংসর মশলাগুলো রেডি হয়ে যাবে। তারপরে মাংসটাকে আমরা কষিয়ে নেব। এই দেখো ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, নেড়ে ঘেটে একটু হেল্প করে দিচ্ছে। তবে সত্যি একজন সঙ্গে থাকলে একটু বেশি ভালো হয়। তো যাই হোক, দেখো আমাদের ভাতটা ফোটানো হয়ে গেছে, এদিকে মাংসটাও রেডি হয়ে যাচ্ছে। এরপর শুধু বিরিয়ানিটা দম দিলেই হয়ে যাবে। তো তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে খেয়ে দেখবে। দেখো বাইরের খাবার তো আমরা খাই, কিন্তু বাইরের খাবারটা সবসময় খাওয়াটা ঠিক না। বাড়িতে একটু নিজেরা একটু কষ্ট করে চেষ্টা করে বানিয়ে খেয়ে দেখলে অবশ্যই ভালো লাগে খেতে। তারপরে খেলে কোনো তোমার ক্ষতি হবে না। বাইরের খাবারটা যেমন খেলে তোমার ক্ষতি হয়, কিন্তু এটা তো কোনো ক্ষতি হবে না, অথচ তুমি নিজের ইচ্ছা মতো খেতেও পারবে, তাই না? তো দেখো দেখো আমাদের সব রেডি হয়ে গেছে। আপাতত শুধু এখন ফুড কালারটা একটু দেব, নিয়ে তারপরে এটাকে দম দেব। ফুড কালারটা আমি কমই দিই, বেশি দিই না, তবে একটু মাত্রা না দিলেই না, তার জন্যই আর কি। তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করে খেয়ে দেখবে। ভীষণই সুস্বাদু খেতে হয়, বুঝতে পেরেছো? আর এই দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখো পুরো একদম কষতে কষতে একদম মিশে গেছে গ্রেভিটা, একদম তোমার মাংসর সঙ্গে মিশে গেছে। আর যেহেতু আমি উনুনেই দেবো, মানে গ্যাসে তোমার এইভাবে তো অ্যালুমিনিয়ামের হাঁড়িতে তো দমটা ভালো হয় না। তো যার জন্য আমি উনুনের ওপরে দেবো না। এটা আমি একটা জামবাটিতে জল বসিয়েছি, বড় জামবাটিতে জল বসিয়েছি, সেই জলের ওপরে হাঁড়িটাকে বসিয়ে দেবো। তারপরে আধা ঘন্টা মতো আমি দম দেব, তাহলেই আমাদের চটপট করে রেডি হয়ে যাবে বিরিয়ানি। এই দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন সবাই বসেছে, সবাইকে এখন খেতে দেব বিরিয়ানি। তো চটপট করে দেখো রেডি করে ফেললাম, আর ভীষণই ভালো লাগছে খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, মেয়ের রিভিউটা দেবে। ওদিকে তাকা, কেমন হয়েছে শোনা? কেমন হয়েছে? ভালো হয়েছে? জোরে বলো। ও আর কি বুঝবে, শাক ভাতটা খেয়ে